আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে বরখার ডিজাইন দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই তো আমি দেখাচ্ছি একটি সিম্পল বরখা, এটা হচ্ছে ব্ল্যাক কালার। অনেক আপুরা আছে সকালে বেবিদেরকে নিয়ে স্কুলে যায়, সেক্ষেত্রে এই বরখাটা কিন্তু বেস্ট, অনেক আরামদায়ক হবে। আর অনেকে হচ্ছে সকালে হাঁটাহাঁটি করতে বের হয়, তাদের জন্য এই বরখাটা বেস্ট। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত পার্টি বরখা, স্টোন ওয়ার্ক করা আছে, তারপরে এমব্রয়ডারি কাজ করা। এরপরে আরও সুন্দর সুন্দর বরখার ডিজাইন আমি দেখাবো, দেখতে থাকেন ভিডিওটি। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। এই ব্ল্যাক কালার বরখাটাও কিন্তু অনেক ভালো লাগছে, এখানে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে। আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর এই তো এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা আছে। আর মূলত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটি করে কি মানুষের কোনো ক্ষতি করা যায়? পৃথিবীর প্রাচীন যুগ থেকে এই জিনিসটি মানুষের মধ্যে বিদ্যমান। মানুষ এই কাজটি করে আসছে দেদারসে, কিন্তু এতে কি আদৌ কোনো ফল আসে? মানুষের কি কোনো ক্ষতি করা যায় বা মানুষের কি কোনো ভালো করা যায় এ দ্বারা? এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বিষয় ইসলাম কি বলে, ইসলামের কি কোনো সমর্থন আছে বিষয়, ইসলাম কি এটাকে বিশ্বাস করে বা অন্যান্য ধর্ম এ সম্পর্কে কি বলে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যখন থেকে ভিডিও করছি তখন থেকে আমাকে এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়, কিন্তু আমি কোনো একটা বিষয়ের কারণে, কোনো একটা বিশেষ কারণের কারণে এই বিষয় সম্পর্কে আলোচনা করি না বা কথা বলি না। তবে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, কিন্তু খুবই সতর্কতার সাথে, এবং অনেক বিষয় আমি স্কিপ করবো যে বিষয় সম্পর্কে আপনাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবেন আপনারা ওই বিষয়গুলি। তো চলুন কথা না বেরিয়ে বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা জেনে আসি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটি করে মানুষের ক্ষতি সাধন করা হয়। সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি এই বিষয়টি সম্পূর্ণ সত্য। ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ সত্য, অর্থাৎ কালো জাদু করে মানুষের ক্ষতি করা যায় এবং এটি দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়। ইসলাম দুটি বিষয় স্বীকৃতি দেয়, একটি হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, আরেকটি হচ্ছে বদনজর। এই দুইটি বিষয় ইসলাম পরিপূর্ণ সমর্থন দেয়, অর্থাৎ ইসলাম এই দুটি জিনিস থেকে মানুষের বাঁচার রাস্তা বের করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা এটি থেকে বাঁচার রাস্তা দিয়েছেন, সেহেতু এই কাজগুলি সত্যিকার অর্থে সংগঠিত হয়। প্রথমেই আসি কালো জাদু কিভাবে করা হয়। আমি আগেই বলেছি ভিডিওর অনেক অংশে আমি স্কিপ করবো, অনেক বিষয় আমি বলবো না, কারণ এই বিষয়গুলি আপনারা ভালোভাবে নেবেন না। আমি যদি অনেক বিষয় বলে দিই তাহলে ওগুলি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন। আমি চাই না আমার কোনো কথা বা কাজ দিয়ে বা কালো জাদুর কোনো বিষয় দিয়ে আপনি কোনো খারাপ কাজে সেই বিষয়গুলি প্রয়োগ করেন, কারণ এই বিষয়গুলি স্পষ্ট। যখন আমি আপনাকে বলবো বা আমি নিজে মুখে সেই বিষয়গুলো উচ্চারণ করবো, সাথে সাথে আমি আর মুসলমান থাকবো না, আমি কুফরি কালামের মধ্যে পড়ে যাবো, কাফের হয়ে যাবো। সুতরাং আমি এই কাজগুলি অবশ্যই করবো না। কিভাবে করা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে জিনিসগুলি সংগ্রহ করে, যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে বা এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তারা কি দিয়ে এগুলি করে আপনি জানেন? প্রথমত মানুষের ব্যবহৃত কাপড়, মাথার চুল, পরিত্যক্ত দাঁত এবং শরীরের কোনো অবশিষ্ট অংশ যেমন হাতের নখ, মাথার চুল, এসব বিষয় তারা সংগ্রহ করে এবং এগুলি দিয়ে মানুষকে কালো জাদু করা সম্ভব, এটি স্পষ্ট। এখন কোন কোন শব্দগুলি দিয়ে এটি করে সে বিষয়গুলো আমি এখানে বলছি না, কারণ এগুলি তেমন কোনো কঠিন কাজ না। এগুলি যারা করে এগুলি তেমন কোনো কঠিন কাজ না, কিন্তু যদি আপনি এগুলো করতে যান তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ স্পষ্টতই কালো জাদু হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে শয়তানের উপাসনা করা, অর্থাৎ শয়তানের উপাসনা করলেই কেবলমাত্র কালো জাদু করা সম্ভব। এবং শয়তানের উপাসনার জন্য যে বিষয়গুলি রয়েছে যারা কালো জাদু করে তারা সেগুলি ফলো করে, এবং এখানে স্পষ্ট কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি প্রয়োগ করে কালো জাদু করা হয়। আর আমি আপনাকে আগেই বলেছি যে মানুষের জামা কাপড়, তারপর হচ্ছে আপনার মাথার চুল, হাতের নখ, তারপরে পরিত্যক্ত দাঁত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো অংশ দিয়ে কালো জাদু করা সম্ভব। এবং এই কালো জাদুর ফলাফল খুবই খারাপ হয়, অনেক সময় অনেক খারাপ কিছু হয়ে যায় এতে। আর এই কাজগুলি যারা করে তাদের মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু হয় না, অর্থাৎ যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যারা এগুলি করে বেড়ায় বা মানুষকে এ পথে উৎসাহিত করে, অর্থাৎ কুফরি কালাম যারা করে তাদের মৃত্যু স্বভাবতই ভালো মৃত্যু হয় না। কারণ আপনি বুঝতেই পারছেন কুফরি কালাম করে মৃত্যু মানেই হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করা। তো মৃত্যু স্বাভাবিকভাবে হবে না, এটাই স্বাভাবিক। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে পৃথিবীতে আছে এটি প্রমাণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উদাহরণই যথেষ্ট। আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসিম নামের একজন ইহুদি কালো জাদু করেছিলেন, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। এই ব্ল্যাক ম্যাজিক করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়েন, কিছুতেই তার সুস্থতা ফিরছিল না, মানে তিনি কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। তারপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কোনো স্বপ্ন নয়, এটি একটি ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুজন ফেরেশতা, একজন তার পায়ের কাছে আর একজন মাথার কাছে। তো পায়ের কাছে যে ফেরেশতা ছিল সে মাথার কাছে ফেরেশতাকে বলছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অসুস্থ হয়েছেন। তখন মাথার কাছে যে ফেরেশতা ছিল সে ফেরেশতা বলছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিভাবে করা হয়েছে? তখন ওই ফেরেশতা বলতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল সংগ্রহ করে একজন ইহুদি, তার নাম উল্লেখ করেছিলেন লাবিদ ইবনে আসিম। এই ইহুদি ওই চুলের মধ্যে গিট্টু দিয়ে, এবং ওই গিট্টুর মধ্যে, আমি বলছি আগে আপনাকে যে আমি শব্দগুলি বলবো না, ওই শব্দগুলি পরে ফু দিচ্ছিল, এবং এক একটা গিট্টু যখন দিচ্ছিল তখন ওই শব্দগুলি পরে ফু দিচ্ছিল, আবার একটি গিট্টু দিল এবং ওই শব্দগুলি পরে ফু দিচ্ছিল। এভাবে করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলগুলিকে পরিত্যক্ত একটি কুয়ার নিচে একটি পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। তখন ওই বাকি যে আরেকজন ফেরেশতা ছিল সে বলতেছিল তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করা যাবে কিভাবে? তখন মাথার কাছে যে ফেরেশতা ছিল সে ফেরেশতা বলতেছিল যে ওই কূপের কাছে যেতে হবে এবং ওখান থেকে পাথর সরিয়ে চুলগুলো ওখান থেকে উঠাতে হবে। তো যেই বলা সেই কাজ, ফেরেশতারা ওখানে গিয়ে চুলগুলো উঠিয়ে নিয়ে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এর থেকে বাঁচার জন্য 3টি সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন জিবরাইলের মাধ্যমে যে আপনি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে এই গিট্টুগুলি খোলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিট্টুগুলি, এই সূরাগুলি পড়ে যখন খুলছিলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে যান। অর্থাৎ এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা শয়তানকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে যে মানুষকে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা শয়তানের মধ্যে আছে, এবং মানুষ যখন শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের উপাসনা করা শুরু করে, তখন শয়তান থেকে তারা এই ক্ষমতা পেয়ে থাকে বা শয়তানের মাধ্যমে তারা এই ক্ষমতাটি নিজেদের মাধ্যমে আয়ত্ত করতে পারে, এটা স্পষ্ট। আর